আপনারা শুনছেন অল এফএম বাংলা। এখানে অদ্ভুত ভৌতিক কাহিনী শোনানো হয়। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শুনব আরেকটি লোমহর্ষকর ভৌতিক কাহিনী। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে ঘটনাটি শুরু করা যাক। ভাটিয়ারি চট্টগ্রামের এক শান্ত জায়গা, কিন্তু এই শান্তির ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস। একটা পুরনো স্কুল আর তার পাশে এক হোস্টেল অনেক বছর ধরে পরিত্যক্ত। বলা হয় বহু বছর আগে সেখানে এক ছাত্র রহস্যজনকভাবে মারা গিয়েছিল। তারপর থেকে কেউ সেখানে থাকে না। কিন্তু 2023 সালের অক্টোবর মাসে 4 জন বন্ধু রিয়াদ, সাকিব, তন্ময় আর রুবেল একটা ইউটিউব ঘোস্ট হান্টিং ভিডিও বানাতে ঠিক করে। রাতটা সেই পরিত্যক্ত হোস্টেলে কাটাবে। তাদের মনে একটাই ভাবনা, ভূত বলে কিছু নেই। কিন্তু তারা ভুল ছিল, ভয়ঙ্করভাবে ভুল। রাত তখন 11টা। 4 জনের হাতে ক্যামেরা, লাইট আর ব্যাগ ভর্তি সরঞ্জাম। গেট খুলতেই এক ধরনের পচা গন্ধ নাকে এলো। ধুলা, পুরনো কাঠ আর ভেজা দেয়ালের গন্ধ। ভেতরে এক অদ্ভুত নীরবতা, যেন কেউ শ্বাস নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে অন্ধকারে। আমি লাইট জ্বালাতেই দেখি দেয়ালে পুরনো লেখা, কিছু নাম লাল রঙে কেটে দেওয়া। একটা টেবিলের ওপর বড় করে লেখা, তুমি যদি এখানে রাত কাটাও, কেউ তোমাকে ছুঁয়ে দেখবে। আমার বুকের ভেতর ঠক ঠক করতে লাগলো। তবু বন্ধুরা হাসতে হাসতে বলল, এই সব লেখায় ময় পাস না, এগুলো পুরনো ছাত্রদের দুষ্টুমি। আমিও বললাম, ঠিক আছে, দেখি হস্টেলটা কতটা ভয়ানক। রাত প্রায় 1টা। আমরা দ্বিতীয় তলায় উঠলাম। আমি ক্যামেরা চালু রেখেছিলাম, কিন্তু ফুটেজে হঠাৎ একটা অদ্ভুত জিনিস ধরা পড়ল। দরজার পাশে দাঁড়িয়ে একটা কালো ছায়া। আমি সামনে তাকালাম, কিন্তু কাউকে দেখি না। আবার স্ক্রিনে দেখি ছায়াটা নড়ছে, ধীরে ধীরে আমাদের দিকেই আসছে। আমার গলা শুকিয়ে গেল। ছায়া তো নড়ছে, কিন্তু কেউ তো নেই। হঠাৎ বাতাস জোরে বইতে লাগলো। দরজাটা ঠাস করে বন্ধ হয়ে গেল। আমি চিৎকার করলাম, এই, কে আছো এখানে? কোনো উত্তর নেই, শুধু এক ঠান্ডা আওয়াজ ভেসে এলো, তোমরা কেন ফিরলে আবার? আমরা দরজাটা খোলার চেষ্টা করলাম, কিন্তু দরজা যেন পাথর হয়ে গেছে। আমি টানছি, ঠেলছি, কিছুতেই খুলছে না। রুমের কোণে চোখ পড়তেই দেখি একটা পুরনো স্কুল ইউনিফর্ম ঝুলছে, আর সেটার নিচে একটা ছোট বালকের জুতা। কিন্তু ইউনিফর্মটা দুলছে, যেন কেউ ঠিক এখনই পড়েছিল। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। বন্ধুরা হাসি থামিয়ে তাকিয়ে রইল। হঠাৎ সেই পোশাকের নিচে থেকে একটা মৃদু গলা শোনা গেল, আমাকে ফিরিয়ে দাও। আমি থরথর করে কাঁপছিলাম। কেউ একজন আমাকে স্পর্শ করলো পেছন থেকে, কিন্তু ঘুরে দেখি কেউ নেই। একটা ডেস্কে একটা পুরনো নোটবুক পড়েছিল। আমি সেটা খুললাম। ভেতরে লেখা, আমি রফিকুল ইসলাম, ক্লাস 9। আমি এই হোস্টেলে মারা যাচ্ছি। ওরা আমাকে মারল। কেউ বিশ্বাস করবে না। যদি কেউ এই বই পায়, আমাকে বাইরে নিয়ে যেও না, আমি এখানেই থাকি। লেখা শেষের দিকে কাঁপা কাঁপা, মনে হচ্ছিল লেখার সময় তার হাত কাঁপছিল। আমি পড়া শেষ করতেই বাতাস নিস্তব্ধ হয়ে গেল। তারপর একটা ঠান্ডা বিকৃত গলা শুনতে পেলাম, তুমি আমার কথা পড়েছ, এখন তুমি বের হতে পারবে না। আমার গলা শুকিয়ে গেল। আমি বইটা মেঝেতে ফেলে দিলাম। পেছন থেকে মনে হলো কেউ ফিসফিস করে হাসছে। আমাদের বন্ধু রুবেল হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আমরা সবাই চিৎকার করে খুঁজতে লাগলাম, রুবেল, রুবেল! কোনো সাড়া নেই। হঠাৎ ক্যামেরা স্ক্রিনে দেখি রুবেল পেছনের ঘরে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখ কালো হয়ে গেছে, চোখ নেই, শুধু গভীর দাগ। সে ধীরে ধীরে বলল, এখানে কেউ বাঁচে না। আমি ক্যামেরা ফেললাম আর দরজার দিকে দৌড় দিলাম। আমরা নিচে নেমে দরজা খুলতে চেষ্টা করলাম, কিন্তু দরজা খুলছে না। জানালায় হাত দিলাম, কাঁচ ভাঙছে না, যেন কাঁচ নয়, পাথর।
তখন উপরের ঘর থেকে একটা গলা ভেসে এলো। তোমরা ওকে রেখে যাচ্ছ কেন? ও তো এখন আমাদের একজন। আমি উপরে তাকালাম, দেখি রুবেল দাঁড়িয়ে, মুখে রক্ত, চোখ ফাঁকা, হাতে সেই নোটবুক। সে ধীরে ধীরে হাসল, একটা ভয়ানক বিকৃত হাসি। ভোর 5টার দিকে গ্রামের কিছু মানুষ শুনল কেউ চিৎকার করছে। তারা দৌড়ে এলো, দেখল হোস্টেলের দরজা খোলা। ভেতরে কেউ নেই, শুধু একটা ক্যামেরা পড়ে আছে। ক্যামেরার শেষ ভিডিওতে দেখা যায় 3জন ছেলে দৌড়াচ্ছে, আর পেছনে রুবেল দাঁড়িয়ে ফিসফিস করে বলছে, আমি বলেছিলাম না, কেউ বাঁচে না। পরে সেই ভিডিওটা ইউটিউবে আপলোড হয় অজানা একটা আইডি থেকে। ভিডিওর নিচে কেউ কমেন্ট করেছিল, আমি রাত 2:15-তে একটা ছায়া দেখেছি, রুবেল এখনও ওখানে আছে। আমি নিজেও ভিডিওটা দেখেছি। শেষে হঠাৎ একটা ঠান্ডা হাসির শব্দ আসে, তারপর স্ক্রিন কালো হয়ে যায়। ভাটিয়ারির সেই পরিত্যক্ত হোস্টেল আজও আছে। রাতে কেউ পাশ দিয়ে হাঁটলে শুনতে পায় একটা কণ্ঠ, আমি এখনও এখানে আছি। ঘটনাটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদেরকে আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো পাঠাতে চাইলে allfmbangla569@gmail.com-এ পাঠিয়ে দিতে পারেন, অথবা আমাদের অল এফএম বাংলা ফেসবুক পেজের ইনবক্সে পাঠিয়ে দিতে পারেন।